এখন আমরা উদাহরণ 15 শুরু করি। উদাহরণ 15তে কি আছে আমাদের? এক্সাম্পল 50। তাহলে উদাহরণ 15টা আমরা একটু লিখে নিই। তাহলে উদাহরণ 15 সেটাতে যেটা বলা আছে যে ইন্টিগ্রেশন 0 টু আমাদের কত, 0 টু π/2, তারপর কত আছে 0 টু π, 0 টু π, তারপর আমাদের কি আছে cos x প্লাস y, এর সাথে কি আছে dx dy, এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। এটা আমাদের কততে আসছে? এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে কততে আসছে আমাদের? এটা হলো 2021 সালে আসছে নন মেজরে। তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে নন মেজর 2021 সালে আসছে। আচ্ছা, তো দেখি আমরা কিভাবে ম্যাথটা সলভ করি। আচ্ছা, তাহলে শুরুতে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই যে দেওয়া আছে, বা এটার মানটা তো যেহেতু আমরা বের করবো তাহলে এই পাশে এটা লিখে নিলাম আর কি। তাহলে 0 টু π/2, তারপর আমাদের কত 0 টু π cos of x প্লাস y, তার সাথে কত dx dy। আচ্ছা, এখন একটু খেয়াল করুন, যেহেতু এটাকে আমাদের x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে তাহলে আমাদের 0 টু π/2 যথারীতি এটা থাকবেই। এখন আমরা যদি cos x এর ইন্টিগ্রেশন করি, আমরা জানি cos x এর ইন্টিগ্রেশন করতে আমাদের sin x, এটা তো আমরা জানি নরমালি, তাই না? আচ্ছা, তাহলে আমরা sin x টা লিখলাম। এখন যেহেতু x প্লাস ওয়াইটা আমাদের আসল না বা অরিজিনাল না, এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব, এই আসল মানে আসল যেটা না সেটাকে আমাদের তো আবার ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? যেমন আমরা যখন এরকম করি যে ইন্টিগ্রেশন অফ কত আমাদের cos of 5x dx, এটার যখন আমরা ইন্টিগ্রেশন করি তখন আমরা কি লিখি? যেহেতু cos x এর ইন্টিগ্রেশন sin x, তার মানে কি আমাদের sin 5x। কিন্তু 5xটা যেহেতু আমাদের অরিজিনাল না, শুরুতে আমরা এটা কি করি? ডিফারেন্সিয়েশন করি। ডিফারেন্সিয়েশন করলে আমাদের x এর সাপেক্ষে কত আসে? আমাদের 5x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 5 আসে। যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি, সো এই 5টাকে আমরা কি করে দিই? উল্টায় দিই। তার মানে এটা আমরা কত পাই? 1/5। তো ওই ব্যাপারটাই আমরা এখানে একটু লিখতে চাচ্ছি যে যেহেতু x প্লাস y আমাদের আসল x না, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি শুরুতে, মানে আমরা যদি x এর সাপেক্ষে কাকে x এর সাপেক্ষে x প্লাস y কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের রেজাল্টটা কত আসে? 1, কারণ x এর হলো 1 আর y এর তো আমাদের কনস্ট্যান্ট। তাহলে 1 যেহেতু আসে, এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে আমরা কি পাবো? সেই 1ই পাবো। সেই 1টা আমরা লিখলাম না। এখন এই জায়গাটার মধ্যে আমরা কি করব? লিমিটটা বসায় দেব। তাহলে লিমিট আমাদের কত আছে? 0 টু π। আচ্ছা, আর আমাদের যথারীতি dy তো থাকবে। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব? এখন আমরা যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম, তাহলে x এর পরিবর্তে আমরা পাই বসাই দেব। তাহলে x এর পরিবর্তে যদি আমরা পাই বসাই তাহলে আমরা কি পাবো? 0 টু π/2, এটা তো আমাদের যথারীতি থাকবে। আর sin x এর পরিবর্তে আমরা পাই বসালে সেটা আমরা পেয়ে যাব কত? পাই প্লাস ওয়াই, মাইনাস যদি x এর পরিবর্তে 0 বসাই তাহলে আমরা পেয়ে যাব sin y। আচ্ছা, এখন এটা আমাদের কি? dy। এখন যেহেতু আমাদের dy এসে চলে আসছে, তাহলে এখন আমরা এটা কি করব? এখন x y এর সাপেক্ষে এই ব্যাপারটাকে আমরা আবার পুনরায় ইন্টিগ্রেট করব। তাহলে sin x এর ইন্টিগ্রেট আমরা কি জানি? sin x এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস cos x। তাহলে cos x মানে কি? আমাদের cos পাই প্লাস y। আচ্ছা, এখন সেই আগের মতোই, যেহেতু পাই প্লাস y আমাদের আসল না, এটাকে যদি আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 আসবে। উল্টায় দিলে কত আসবে? 1/1। তো 1/1 মানে 1, সেটা আর আমরা লিখলাম না। আর আমাদের যেহেতু এটা আমরা করে ফেললাম, তাহলে এর উপর আমি একটা লিমিটটা এখানে কি করতে পারি? আমরা বসায় দিতে পারি। তাহলে লিমিটটা আমাদের কত আছে? 0 টু π/2। আচ্ছা, এখন মাইনাস এই sin y এর ইন্টিগ্রেশন আবার কত? আমাদের sin y এর ইন্টিগ্রেশন যেহেতু আমাদের মাইনাস cos y, তাহলে মাইনাস cos y, এই ব্যাপারটার উপর আমরা আবার কি বসায় দিব? এই ব্যাপারটার উপর আমরা আবার 0 টু π/2 বসায় দেব। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা ফাইনালি কি করব? y এর স্থলে, যেহেতু এটা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন আমরা করলাম, আমরা ফাইনালি y এর পরিবর্তে π/2 বসাই দেব। তাহলে y এর পরিবর্তে যদি আমরা π/2 বসাই, খেয়াল করুন তাহলে আমাদের কি আসবে? মাইনাস তো থাকবেই। তাহলে y এর পরিবর্তে π/2 বসালে পাই প্লাস π/2, তার মানে এটা আমাদের হয়ে যাবে cos 3π/2। তাহলে cos 3π/2 মাইনাস, আমরা যদি y এর স্থলে 0 বসাই তাহলে এটা কত চলে আসবে? cos π। আচ্ছা, এটা আমাদের কত লিখবো আমরা? cos π। আচ্ছা, তো এটার উপরে আমাদের কাজ শেষ। মাইনাস এইখানে যদি আমরা আবার একটা কাজ করি,
ওয়াইয়ের পরিবর্তে পাই বাই টু বসালে এটা আমাদের কত আসবে মাইনাস কস পাই বাই টু। আর যেহেতু মাইনাস, আচ্ছা একটা কাজ করি, আমরা এই মাইনাসটাকে এই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে আমাদের প্লাস হয়ে যাবে। আর আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিই, ঠিক ক্যান্সেল আউট করে দিই, তাহলে আমাদের যেটা হচ্ছে এটা যদি এই পাশে প্লাস হয় তাহলে এখানে কি শুধু কস ওয়াই পরে থেকে দেবে। ওয়াই পরিবর্তে পাই বাই টু বসালে কস পাই বাই টু মাইনাস আমাদের কত আসবে ওয়াইয়ের স্থলে যদি আমরা জিরো বসাই কস জিরো। আচ্ছা এটা আমরা কস নর্মালি জিরো লিখি, ওকে। আচ্ছা এখন মাইনাস কস থ্রি পাই বাই টু মানে কস 270 মান তো আমরা জানি জিরো, আর মাইনাস কস পাইয়ের মান আমাদের কত, কস পাইয়ের মান তো আমাদের -1, তাহলে এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে +1 হয়ে যাবে, ওকে। আচ্ছা প্লাস এখানে কি আছে আমাদের cos 19 মান তো আমাদের 0 আর আমাদের cos 0 মান তো 1, তো এটাকে যদি ফাইনালি আমরা 1 বিয়োগ 1 করি তাহলে আমাদের কত চলে আসবে, না সরি এটা -1, প্রথমে আমাদের কি আছে -1, তাহলে -1 মানে কি আমাদের -2। তো এটাই আমাদের এই উদাহরণ যে 15 আছে এটার উত্তর। তো আশা রাখি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এটা মূলত প্রথমে কি করলাম, আমরা এই ব্যাপারটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে মানটা বসাইলাম, বসানোর পরে এটাকে আমরা আবার কি করলাম ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম। আচ্ছা এখন আমরা পরের এক্সাম্পলে চলে যাই। পরেরটা আমাদের কততে আসছে, এটা নন মেজর 2003 সালে আসছে। আমরা পরের ম্যাথটাতে চলে যাই। পরের ম্যাথে আমাদের কি আছে, পরের ম্যাথে আমাদের এটা নামটা করতে আমাদের উদাহরণ 16। তাহলে এক্সাম্পল 16টা আমরা শুরু করি। উদাহরণ 16তে আমাদের কি আছে, ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2, তারপর আমাদের কত আছে 0 to sin থিটা, 0 to sin থিটা, তারপর আমাদের আছে r cos থিটা, r cos থিটা, dr d থিটা, dr d থিটা এর মান নির্ণয় করো। এটা আমাদের কি হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স, এটাও নন মেজরে আসছে, এটা নন মেজরে আসছে, নন মেজরে কততে আসছে আমাদের 2003 সালে এটা আসছে। এটা আপনাদের তিতাস বইয়ের কত নাম্বার প্রশ্ন, উদাহরণ 16। আচ্ছা এখন তাহলে আমরা যেহেতু এর মানটা বের করবো এটা আমরা শুরুতে লিখে নিই। তাহলে আমরা কত লিখবো, আমরা 0 to পাই বাই 2, তারপর আমাদের কত আছে 0 to sin থিটা, sin থিটা আর cos থিটা dr d থিটা। আচ্ছা এখন শুরুতে আমরা যেটা করব, আমাদের যে এই ব্যাপারটা আছে কি আছে এখানে r cos থিটা dr, এইটুকের কাজ আমরা প্রথমে করব, তাই না? তাহলে যেহেতু এটা r এর সাপেক্ষে প্রথমে ইন্টিগ্রেশন, সো এই ক্ষেত্রে আমাদের cos থিটা কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমাদের 0 টু এখানে কত আছে 0 টু পাই বাই 2 থাকবে, আর আমরা cos থিটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে ভিতরে কি থাকে r dr, তাহলে r এর যে ইন্টিগ্রেশন সেটা আমরা কত জানি r²/2, এইটার উপর আমরা আবার কত বসাই দেব 0 টু sin থিটা, আর যথারীতিতে আমাদের d থিটা থাকবে। এটা আমরা কি করলাম, cos থিটাকে বের করে নিয়ে এসে, যেহেতু cos থিটার মধ্যে কোনো আর নাই, cos এর মধ্যে কোনো আর নাই, সুতরাং এটাকে বের করে নিয়ে আসে আমরা r এর ইন্টিগ্রেশন করলাম। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা 0 টু পাই বাই 2 তো আমাদের আছে, cos থিটা আমাদের অফ থাকবে, এরকমই থাকবে। আমরা r এর জায়গায় যদি sin বসাই তাহলে এটা আমরা পেয়ে যাব হাফটাকে যদি বের করে নিয়ে আসি, রাইট? তাহলে হাফটাকে আমরা এই পাশে লিখে দিই, এই পাশে লিখে দিই আমরা হাফটাকে, এই হাফটাকে আমরা বের করে নিয়ে আসলাম। আচ্ছা এখন তাহলে হাফটাকে বের করে এসে শুধু আর থাকে, তাহলে আর এর জায়গায় যদি sin থিটা বসাই তাহলে আমাদের কত আসবে sin থিটা তার কি স্কয়ার, আর আমাদের মাইনাস দিয়ে আমরা কি করতাম, আর এর জায়গায় যদি 0 বসাই তাহলে সেটা 0 চলে আসে, সেটা আমরা এখানে লিখলাম না, তাহলে এখানে আমাদের d থিটা থাকলো। আচ্ছা তাহলে হাফ থাকলো, হাফ দিয়ে আমাদের কত 0 টু পাই বাই 2, আচ্ছা sin থিটা তার কি আমাদের sin থিটা তার কি স্কয়ার, তাই তো sin থিটা, তাহলে sin থিটা তার হলো স্কয়ার, আর আমরা এই যে cos থিটা d থিটা, এখানে আমাদের কি আছে দুইটা পার্ট আছে আমাদের, এখানে একটা cos থিটা আর এখানে আমাদের d থিটা, তাহলে এই পার্টটাকে আমরা যে লিখতে পারি যে d দিয়ে আমরা কি লিখতে পারি, d দিয়ে sin থিটা লিখতে পারি। এই বিষয়টা আপনারা এসএসসি লেভেলে শিখে আসছেন, মানে যেটা আমরা বলতে চাচ্ছি যে আমরা কিন্তু d দিয়ে sin থিটা এটাকে আমরা লিখতে পারি কি, d দিয়ে sin থিটা এটাকে আমরা লিখতে পারি cos থিটা, তার মানে sin থিটার ডিফারেন্সিয়েশন cos থিটা d থিটা। ওই তাহলে এই cos থিটা d থিটার পরিবর্তে আমরা d sin থিটা লিখতে পারি, সেটাই আমরা এখানে লিখলাম। এখন
এটা কেন লিখলাম এখন একটু বুঝতে পারবেন। আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, সাইন থিটা কিউব বাই 3। যেহেতু আমরা এটাকে যদি আমরা জেড বলি তাহলে জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ার ডিজেড ইন্টিগ্রেশন করতে জেড কিউব বাই কিউব বা জেড 3 বাই 3। তাহলে ওই হিসেবে আমরা এটাকে লিখতে পারবো সাইন থিটা কিউব ভাগ হলো 3, এবং এটার উপর আমাদের কি লিমিট বসবে, এটার উপর আমাদের বসবে 0 to π/2। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যদি এটাকে বের করে নিয়ে আসি, স্রেফ আমরা যদি 3টাকে বের করে নিয়ে আসি তাহলে আমরা কি লিখবো এখানে 1/6 এখানে থিটার পরিবর্তে π/2, তাহলে সাইন π/2 এর মান তো আমাদের 1, তাহলে এটা আমরা লিখতে পারি 1 কিউব আর মাইনাস সাইন থিটার পরিবর্তে আমরা যদি 0 বসাই তাহলে 0 চলে আসবে। তাহলে ফাইনালি যেটা আমাদের আসলো 1/6, এটাই আমাদের কি অ্যান্সার। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাব। নেক্সট ম্যাথটা আমাদের কি আছে, নেক্সট ম্যাথটা হলো আমাদের উদাহরণ 17। এটা আমাদের কি হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে 2019 সালে আসছিল, কিন্তু তাও এটা কি নন মেজর হিসেবেই আসছে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ কত লিখবো, 17। উদাহরণ 17 আমাদের কি আছে, 17 আমাদের আছে 0 to π/2, 0 to π/2। তারপর আমাদের কত আছে 0 to sin y, তাহলে 0 to sin y। তারপর আমাদের আছে e to the power x cos y dx dy। আচ্ছা, এটার মান নির্ণয় করো। সেম কথা, যে এত এর মান নির্ণয়। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন মেজর, লেটেস্ট, মানে 2019 সালে আসছিল, মোটামুটি লেটেস্ট বলা চলে। আচ্ছা, এখন আমরা শুরু করি প্রবলেমটা কীভাবে সমাধান করি। আচ্ছা, তাহলে শুরুতেই আমরা যেটা করব, এই জায়গাটাতে যেটা আছে আমাদের 0 to কত π/2, তারপর 0 to sin y e to the power x cos y dx dy। আচ্ছা, এখন খেয়াল করুন এখানে কি আছে আমাদের, এখানে e to the power x cos y dx আছে। তাহলে আমরা শুরুতেই কি করব, এই ব্যাপারটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে x এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি, cos y তো আমাদের কি ধ্রুবক, তাহলে 0 to কত আমাদের π/2। তাহলে cos y যেহেতু ধ্রুবক, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম cos y। আর e to the power x এর ইন্টিগ্রেশন কত আমাদের, e to the power x এর ইন্টিগ্রেশন e to the power কত x। তাহলে এটার উপর আমরা আবার কত বসায় দিব, এটার উপর বসায় দিব 0 to sin y, আর আমাদের যথারীতি dy তো থাকবে। তো আসলে কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা করব 0 to π/2, এটা আমাদের থাকলো। এই আমরা x এর জায়গায় যদি শুরুতে sin y বসায় দিই তাহলে cos y তো থাকবেই। এখানে যদি x এর জায়গায় sin y বসায় দিই তাহলে আমাদের কি হয় e to the power sin y মাইনাস কত e to the power 0 তো আমাদের 1, আমরা লিখলাম, এর সাথে আমাদের কি আছে dy। আচ্ছা, এখন আমরা সেই পূর্বের ম্যাথের মতো একটা কাজ করব। কি করব, এখানে 0 to π/2 e to the power কত আছে আমাদের sin y মাইনাস কত 1। তাহলে আমরা যদি একটা কাজ করি, এই cos y dy যে আছে এটার পরিবর্তে আমরা d দিয়ে কত লিখতে পারি sin y, কারণ d দিয়ে sin y লিখলে এটাকে লেখা যায় cos y dy। আচ্ছা, এখন এই পুরো ব্যাপারটাকে যদি আমরা z ধরি, একটু খেয়াল করুন, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা z ধরি, আচ্ছা z ধরি বলতে এটাকে আমরা ইন্টিগ্রেশন যদি করি, তাহলে ইন্টিগ্রেশন করে এটাকে যদি আমরা আলাদা করে দিই, এখানে আমরা একটা জিনিস একটু ভুল করেছি, এটা আমরা একটু ক্লিয়ার করি ব্যাপারটা আপনাদের। এটা আমরা মুছে দিই, হ্যাঁ, এটা আমরা মুছে দিই, এই লাইনটা মুছে দিই, এই লাইনটা মুছে দিয়ে আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। আমরা এটাকে প্রথমে পূরণ করে দিই, তাহলে পূরণ যদি করি তাহলে আমরা কত পাবো 0 to π/2 cos y, তারপর আমাদের কত আছে e to the power sin y dy, হ্যাঁ, এটা লিখলাম, মাইনাস 0 to কত আছে আমাদের π/2, তারপর কত হবে আমাদের cos y, তারপর কত হবে আমাদের dy। আচ্ছা, এখন আমরা কাজটা করি। এখন যেটা আমরা করব, যে আমাদের এখানে 0 to π/2 তো আছে, হ্যাঁ, 0 to π/2 আছে, cos yটা লিখবো না। আচ্ছা, আমরা যেটা লিখবো এখানে e to the power sin y, e to the power কত
সাইন ওয়াই আর কজ ওয়াই ডি ওয়াই, এটার পরিবর্তে আমরা কি লিখবো, ডি দিয়ে সাইন ওয়াই, আচ্ছা মাইনাস, আর কজ ওয়াই ইন্টিগ্রেশন আমাদের কত, সাইন ওয়াই, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন ওয়াই, এটার উপর আমাদের কত বসবে, 0 to y/2। আচ্ছা এখন আমরা কি করব, তো এটাকে আমরা লিখলাম যেহেতু এভাবে লিখলাম, ডি দিয়ে সাইন ওয়াই, তাহলে এটাকে যদি আমরা জেড বলি এখন e টু দি পাওয়ার জেড ডিজেড, এটার ইন্টিগ্রেশন কত আমাদের, এটার ইন্টিগ্রেশন তো e টু দি পাওয়ার জেড, তাই না, তাহলে আমরা e টু দি পাওয়ার জেড লিখি, e টু দি পাওয়ার জেড, জেড মানে সাইন ওয়াই, তো এটার উপর আমরা কত বসাবো, এটার উপর আমরা বসাবো 0 to π/2 মাইনাস, এখন এটার যদি ওয়াই পরিবর্তে π/2 বসাই তাহলে কি হবে, সাইন π/2 মাইনাস কত, সাইন 0 মানে কি 0। আচ্ছা এখন ফাইনালি আমরা ওয়াইয়ের পরিবর্তে যদি 90 ডিগ্রি বসাই, π/2 বসাই, তাহলে ই টু দি পাওয়ার কত হবে, সাইন 90 এর মান কত 1 মাইনাস সাইন ওয়াইয়ের পরিবর্তে যদি 0 বসাই তাহলে এটা কত হয়ে যাবে, সাইন 0 মানে 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1। আশা কি বুঝতে পারতেছেন। আচ্ছা এখন সাইন 90 মানে 1 মাইনাস 0। আচ্ছা এখন যদি আমরা এটাকে পূরণ করে দিই তাহলে ই মাইনাস 1, তাহলে ফাইনালি আমাদের কত চলে আসলো, ই মাইনাস 2। তো আশা রাখি বুঝতে পেরেছেন। এই জায়গায় আমরা কি করলাম, ওয়াইয়ের স্থলে যদি π/2 বসাই তাহলে সাইন 90 এর মান কত আমাদের 1, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস ওয়াইয়ের পরিবর্তে যদি আমরা 0 বসাই তাহলে সাইন 0 মানে কি 0, তাহলে ই টু দি পাওয়ার 0 কত 1। তো এই হলো আমাদের বিষয়। আচ্ছা এখন আমরা পরের একটা ম্যাথে চলে যাই। এটা আমাদের কত, এটা উদাহরণ 18। হ্যাঁ উদাহরণ 18, এটা আমাদের কিন্তু কি আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2023 সালে আসছে, এটা একটু বেশি লেটেস্ট, এটা আমরা একটু সুন্দর করে করার চেষ্টা করি। আচ্ছা তাহলে আমাদের এটা কত, উদাহরণ 18। আচ্ছা এক্সাম্পল 18। তো এক্সাম্পল 18তে আমাদের কি বলছে, 0 to ln 2, তারপর ইন্টিগ্রেশন কি আছে আমাদের 0 to 1 xy ই টু দি পাওয়ার কত আছে আমাদের xy স্কয়ার, তারপর আমাদের কত আছে dy dx। আচ্ছা এত এর মান নির্ণয় করো, এটা আমরা লিখে নিই, যেহেতু প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা লিখছি, তাহলে এত এর মান নির্ণয় করো। তো এটা আমাদের কি হয়েছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স কি হচ্ছে আমাদের 2023 সালে আসছে, 2023 আর আসছে এটা আমাদের নন মেজরে কি আসছে, 9তে আসছে, নন মেজর যদি বলি, নন মেজরে 9 আসছে, আবার 19এ আসছে। তো ম্যাথটা বেশ ভালো ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে আমাদের এইখানে কি আছে 0 to ln 2, তারপর আমাদের কত আছে 0 to 1 xy ই টু দি পাওয়ার xy স্কয়ার dy dx। আচ্ছা তাহলে আমরা শুরুতে কি করব, শুরুতে আমাদের এই অংশটুকুকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। আচ্ছা তাহলে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে x কিন্তু আমাদের ধ্রুবক। আচ্ছা তাহলে আমরা কি লিখবো এখানে 0 to ln 2, এটা লিখে দিলাম 0 to ln 2, আর যে আমাদের কনস্ট্যান্ট সেটাকে আমরা একটু বাইরে লিখলাম, এক্সটাকে বাইরে লিখে দিই। আচ্ছা এখন তাহলে ভিতরে পড়ে আছে কি আমাদের কি আছে আমাদের ভিতরে পড়ে আছে, আচ্ছা এই এক্সটাকে আমরা একটু পরে লিখি। আমরা তাহলে একটা কাজ করি, এখানে কত আছে 0 to 1 y ই টু দি পাওয়ার কত আমাদের xy স্কয়ার dy। তো এইটুকের কাজ আমরা যেহেতু আগে করব, তাহলে এইটুকে আমরা একটু ব্রেকেট দিয়ে রেখে দিলাম, আর x dxটাকে বাইরে রাখলাম। আচ্ছা এখন আমরা একটু আস্তে ধীরে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আচ্ছা এখানে আমাদের আমরা এটাকে যদি সেই মানে গত দুইটা ম্যাথে আমরা যেভাবে করলাম ওইভাবে যদি একটু বানানোর চেষ্টা করি, তাহলে এই যে ওয়াই ডি ওয়াই, এটাকে আমরা যদি এইভাবে লিখি যে ডি দিয়ে আমাদের কত লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার। ভালো করে খেয়াল করুন বিষয়টা, ডি দিয়ে ওয়াই স্কোয়ার। আচ্ছা এখন ডি দিয়ে যে ওয়াই স্কোয়ার, এই ব্যাপারটা কি মিন করে, এই ব্যাপারটা মিন করে 2y dy, তাই তো। আচ্ছা তাহলে আমাদের এখানে ম্যাথে তো আমাদের শুধু ওয়াই ডিওয়াই ছিল, তাহলে আমরা 2y dy লিখে ফেললাম। তাহলে এর জন্য আমাদের একটা হাফ বাড়তি হয়, অর্থাৎ 2 বাড়তি হয়, তাহলে 2টাকে ক্যান্সেল করার জন্য একটা হাফ দিয়ে পূরণ করতে হবে। তাহলে সেই হাফ দিয়ে যে পূরণ করতে হবে ওইটাকে আমরা একটু x এর নিচে লিখে দিলাম x/2 dx, বা এটাকে ফাঁকা রাখলাম। আচ্ছা তাহলে আমরা ভিতরের যে অংশটুকু, এটা একটু কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ এই জায়গাটুকুতে আমরা যেটা করতেছি যে এই যে আমাদের ওয়াই ডিওয়াই, এইটুকের পরিবর্তে আমরা ডিওয়াই স্কোয়ার লিখলাম। কিন্তু ডিওয়াই স্কোয়ার কেন লিখলাম, কারণ আমাদের এখানে ই টু দি পাওয়ার xy স্কোয়ার আছে, মানে ওয়াই পাওয়ারটা আমাদের 2 আছে।
সুতরাং এটাকে আমরা ডিওয়াই স্কোয়ার এভাবে লিখলাম। তো লেখার পরে ডিওয়াই স্কোয়ার কি মিন করে আমাদের, ডিওয়াই স্কোয়ার আমাদের মিন করে এই ব্যাপারটা। তাহলে আমরা ডিওয়াই স্কোয়ার লিখতে পারি 2y ডিওয়াই, কিন্তু আমাদের এখানে তো 2y ডিওয়াই ছিল না, ছিল শুধু y ডিওয়াই। তাহলে আমরা একটা টুল বেশি, যেহেতু বেশি লিখছি এর জন্য আমরা 2 দ্বারা ভাগ করে দিলাম, অর্থাৎ পুরো ব্যাপারটাকে আমরা একটু ব্যালেন্সে আনলাম। আর তাহলে আমাদের এখানে পড়ে থাকবে কি, এখানে পড়ে থাকবে আমাদের পড়ে থাকবে হলো 0 to 1 e টু দি পাওয়ার x y স্কয়ার। আচ্ছা, আর এটুকু আমরা একটু থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই। আচ্ছা, এই হলো আমাদের ব্যাপার। এখন আমরা এই ব্যাপারটাকে একটু কাজ করব। তাহলে আমাদের 0 টু কত, আমাদের এখানে 0 টু ln 2, এটা তো থাকবেই। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করতে হবে আবার, যে আমরা যদি এই পুরো ব্যাপারটাকে জেড ধরি, যেটা আমরা ধরতে পারি, কেন পারি, যে ই টু দি পাওয়ার এক্স কত, এটাকে ওয়াই স্কোয়ার সাপেক্ষে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে যেমন আমরা যদি বলি যে এইরকম ইন্টিগ্রেশন করতে আমাদের ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এটাকে তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর এখানে এক্স থাকলে এখানে এক্স থাকে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো আমাদের ই টু দি পাওয়ার এক্স, যেহেতু আমাদের এম এক্সটা অরিজিনাল না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে এম আসে, এটাকে উল্টাই দিলে 1/m হয়। তাহলে আমরা কিন্তু এই ই টু দি পাওয়ার এম এক্স এর যে ইন্টিগ্রেশন, সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে সেই সেম ব্যাপারটা আমরা অ্যাপ্লাই করব, যে এটা যেহেতু ওয়াই স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার কত আমাদের, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত আমাদের, ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এই এক্স ওয়াই স্কোয়ার যেহেতু আমাদের আসল না, সেটাকে যদি আমি আবার ওয়াই স্কোয়ারের সাপেক্ষে ডিভাই কত আমাদের ডিওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ারের সাপেক্ষে যদি আমরা এই এক্স ওয়াই স্কোয়ারটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কত পাবো আমরা, এক্স পাবো। তাহলে এক্সটাকে যদি আমি আবার উল্টাই দিই, তাহলে 1/x পাবো। তাহলে 1/x পাইলে 1/x যদি আমরা পাই, তাহলে এটা আমরা কি করব, সেই 1/x-কে এখানে গুণ আকারে যদি আমরা লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে লিখতে পারি ভাগ এক্স। এটার উপর আমাদের কত বসবে, লিমিট, এটার উপর আমাদের বসবে 0 to 1, আর আমাদের যথারীতি x/2 dx। আচ্ছা, এই লাইনটা আমি আবার একটু আপনাদের জন্য রিপিট করি। আমি যেটা বলতে চাচ্ছি, এটা হলো ই টু দি পাওয়ার, এটাকে পুরো ব্যাপারটাকে যদি আমরা এক্স ধরি ওয়াই স্কোয়ার সাপেক্ষে, অর্থাৎ এই পুরো ব্যাপারটাকে আমরা ওয়াই ধরলাম, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ই টু দি পাওয়ার এক্স এর যে ইন্টিগ্রেশন, সেটা ই টু দি পাওয়ার এক্সই, কিন্তু যেটা আমাদের আসল এক্স না, তাকে যদি আমি ওয়াই স্কোয়ারের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাই, এক্স পাই। যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতেছি, তো ব্যাপারটাকে আমরা কি করবো, উল্টায় দেব। এটার উপরে আমাদের কত আসবে, 0 to 1, আর আমাদের যথারীতি x/2 dx তো আছে। তো আশা রাখি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে আমরা মানটা বসাই দিব, x এর পরিবর্তে না, কিন্তু y এর পরিবর্তে 1 বসাবো। তাহলে y এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, এই জায়গাটাতে যদি বসাই, তাহলে আমরা কি পাবো, 0 to ln 2, এটা তো আমাদের থাকবে 0 to ln 2। আর এই y স্কয়ারের পরিবর্তে যদি 1 বসাই, তাহলে ই টু দি পাওয়ার x/x, ই টু দি পাওয়ার x বাই কত x, এবং এর সাথে কত আমাদের, সরি, এখানে একটা কাজ করতে হবে। কাজটা আমাদের কি, ওয়াই এর পরিবর্তে যদি আমরা প্রথমে 1 বসাই, তাহলে ই টু দি পাওয়ার x/x আসবে, মাইনাস ওয়াই এর পরিবর্তে যদি আমরা 0 বসাই, 1/x হবে। আর এর সাথে তো আমাদের x/2 dx, এটা তো থাকবেই। আচ্ছা, এখন আমরা যখন এই এক্সটা লসাগু নিই, এক্স এর সাথে ওই এক্সটা পূরণ যাবে। হ্যাঁ, এটা একটা আমরা করে দিই, 0 to ln 2, এক্সটা আমরা লসাগু নিলাম, তাহলে ই টু দি পাওয়ার x মাইনাস 1, এর সাথে কত, x/2 dx। তাহলে আমাদের এই নিচের এক্স এর সাথে যদি এই এক্সটা ক্যান্সেল আউট হয়, এটাকে আমরা একটু কেটে দিই, এই এক্স এর সাথে এই এক্স কাটা, তাহলে আমাদের কি পড়ে থাকলো, হাফটাকে আমরা বের করে নিয়ে আসি, হাফ, আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আর 1 এর ইন্টিগ্রেশন কত, এক্স। তাহলে এটার উপর আমরা আবার কি বসাই দিব, 0 to ln 2। তাহলে ফাইনালি যেটা আমরা পাই, হাফের মতো থাকবে, ই টু দি পাওয়ার ln 2 মাইনাস কত আমাদের, এক্স এর জায়গায় ln 2, এটা একটা অংশ, তারপর মাইনাস আমরা যদি এক্স এর জায়গায় 0 বসাই, ই টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস কত, 0। তাহলে ফাইনালি আমরা যেটা লিখব, যে ই টু দি পাওয়ার ln 2, এটা তো আমাদের 2, তাই না, ই টু দি পাওয়ার ln 2 মানে কি আমাদের 2, তাহলে হাফ তো থাকবেই, হাফ থাকবেই, তারপরে আমাদের কত, ln 2 - 2,
তাহলে ln 2 কত আমাদের মাইনাস সরি ই টু দি পাওয়ার ln 2 মানে 2 তাই না, তাহলে 2 মাইনাস ln 2 2 মাইনাস ln 2 2 মাইনাস ln 2 আর কত মাইনাস 1, তাহলে ফাইনালি যেটা আমরা পাইলাম হাফ 1 মাইনাস ln 2, এটি আমাদের কি অ্যান্সার। তো এই জায়গাটাতে আমাদের এই ম্যাথটাতে মূল প্রবলেমটা হলো এই জায়গায়, আমরা এটাকে একটু টেকনিক্যালি কাজ করব, মানে আমাদের এই এক্সটাকে আমরা বের করে নিয়ে আসলাম, তাহলে আমাদের ভিতরে থাকে কত এই ব্যাপারটা থাকে, তাহলে এই ব্যাপারটাকে একটু সাজাই আমরা কি করলাম ডি দিয়ে ওয়াই স্কোয়ার লিখলাম। কেন লিখলাম, কারণ এখানে আমাদের ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটাকে যদি আমরা পুরো ব্যাপারটাকে যদি আমরা ওয়াই স্কোয়ার ধরি তাহলে ই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ডি ওয়াই, যেহেতু আমাদের এখানে এক্সটা কনস্ট্যান্ট তাহলে ই টু দি পাওয়ার এক্স এর যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্স ওয়াই স্কোয়ারকে যদি আমরা ওয়াইয়ের সাপেক্ষে ওয়াই স্কোয়ারের সাপেক্ষে যেহেতু ডি দিয়ে ওয়াই স্কোয়ার বলছি, যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স আসে, যেহেতু আমাদের এটা ইন্টিগ্রেশন তাহলে উল্টায় যায়, এই হলো ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করবেন, এই ম্যাথটা কিন্তু একটু মোটামুটি অন্যদের চেয়ে কি আলাদা। এখন আমরা পরের ম্যাথে চলে যাই, পরের ম্যাথটা আমাদের কত উদাহরণ 19। আচ্ছা, উদাহরণ 19-এ আমাদের কি আছে, এক্সাম্পল 19-এ আমাদের কি আছে, 19-এ আমাদের আছে 0 to π/4, তারপর আমাদের কত আছে 0 to 2a cos phi, 2a cos আমাদের কত 5, 0 to π, 0 to আছে আমাদের কত 2 π, 0 to 2 π, তারপর আমাদের আছে রো স্কোয়ার sin phi d থিটা d রো, তারপর আমাদের কত আছে d phi, এর মানটা বের করতে হবে। এটা আমাদের কি হয়েছে, এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2008 সালে আসছিল। তো এটা দেখে তো ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথটা যদিও একটু বড়, প্রশ্নটা একটু বড়, কিন্তু অঙ্কটা কিন্তু সহজ। তাহলে অঙ্কটা যদি আমরা শুরু করি তাহলে আমাদের আছে 0 to π/4, এই শুরুতে আমরা এটা লিখে নিই, 0 to কত আছে আমাদের 2a cos phi, তারপর আমাদের কত আছে 0 to 2 π, তারপর আছে আমাদের রো স্কোয়ার sin phi d থিটা d রো, তারপর কত আছে d phi। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, প্রথম দুইটা লিমিট আমরা যদি তিনটা লিমিট যেহেতু, তাহলে আমরা শুরুতে প্রথম লিমিটটা লিখে নিই, 0 to কত π/4, তারপর আমাদের কত আছে 0 to 2a cos phi। আচ্ছা, এখন যেহেতু এটাকে থিটার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের রো স্কোয়ার sin phi, এটা কিন্তু আমাদের কি কনস্ট্যান্ট, তাহলে আমরা কনস্ট্যান্টকে আলাদা লিখি রো স্কোয়ার sin phi, আর যেহেতু থিটার তো আমাদের থিটার সাপেক্ষে থিটার যে ইন্টিগ্রেশন মানে 1 এর যে ইন্টিগ্রেশন, যেহেতু আমাদের এখানে 1 d থিটা, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত আমরা জানি, 1 এর ইন্টিগ্রেশন জানি আমরা থিটা, তাহলে এই থিটার উপর আমাদের কত বসবে 0 to 2 π, আর আমাদের যথারীতি d রো আর কত d phi এটা থাকবে। আমরা কি করলাম, রো স্কোয়ার sin phi এটাকে বের করে নিয়ে আসলাম, আর 1 এর ইন্টিগ্রেশন তো থিটা। আচ্ছা, এখন যদি আমরা থিটার পরিবর্তে 2 π বসাই তাহলে এটা আমাদের হলো 0 to π/4, 0টা আমাদের কত 2a cos phi আর রো স্কোয়ার sin phi, তাহলে আমরা থিটার পরিবর্তে যদি 2 π বসাই তাহলে 2 π মাইনাস কত আসবে 0 d রো d phi। আচ্ছা, তাহলে এখন আমরা যদি খেয়াল করুন, এখানে আমাদের এটাকে যদি আমরা পূরণ করে দিই তাহলে কি হবে 2 π রো স্কোয়ার sin phi। আচ্ছা, তাহলে আমরা এটা 0 to π/4 রাখি, আর আমাদের যেহেতু এটাকে রো এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, যেহেতু আমাদের ডি রো আসছে এখন, তাহলে রো স্কোয়ারটা আমাদের আসল আর পুরো ব্যাপারটা আমাদের কনস্ট্যান্ট, তাহলে আমাদের 2 π কনস্ট্যান্টটা আমরা একটু অন্য কালার ইউজ করি। আচ্ছা, তাহলে আমাদের কনস্ট্যান্ট এখানে কত আছে, আমাদের কনস্ট্যান্টটা আছে আমাদের 2 π, তারপর আমাদের কত আছে sin phi, এটা হলো আমাদের কনস্ট্যান্ট, আর আমাদের রো স্কোয়ার, এখানে যেহেতু রো স্কোয়ার তাহলে রো স্কোয়ারকে যদি ইন্টিগ্রেশন করি, যেহেতু এখানে ডি রো আছে তাহলে রো স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে আমাদের কত হবে রো কিউব বাই কিউব, তাহলে কিউবটা আমরা নিচে রাখলাম, আর এখানে আমরা কি এখানে আমরা রো
রো কিউব লিখবো। আচ্ছা, তাহলে রো কিউব, তাহলে রো কিউব, সেই রো কিউবের উপর আমাদের আবার কত বসবে, 0 to 2a cos phi d phi। তো আশা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা এই পুরো ব্যাপারটা, আচ্ছা এখানে যেভাবে আছে আমরা লিখি, আগে মানটা বসাই নি। তাহলে 0 to π/4, এখানে 2 পাই sin phi ভাগ কত আছে আমাদের 3। রো এর জায়গায় যদি এটা আমরা বসাই তাহলে আমরা কত পাবো, আমরা পাচ্ছি যেটা 2a cos কত phi, এটার উপর আমাদের কত কিউব মাইনাস কত 0, এটার উপর কত আমাদের d phi। আচ্ছা, তাহলে এখন এটা করতে পারি। এখানে আমাদের 2a এর উপর যদি কিউব করি তাহলে 8 কিউব চলে আসবে, তাই তো? 8 কিউব চলে আসবে, আর আমাদের এখানে তো 2 পাই আছে। তাহলে পুরো ব্যাপারগুলো আমরা সামনে নিয়ে আসি। তাহলে আমাদের সামনে আছে কত, 2π/3, এটা সামনে নিয়ে আসলাম। আর 2 এর উপর যদি কিউব হয় তাহলে সেটা হয় আমাদের কত, 8a কিউব, এটাও আমরা সামনে নিয়ে আসলাম। আচ্ছা, আর আমাদের ভিতরে কত থাকে তাহলে, 0 to π/4, এটা কত, cos থিটা কিউব বা cos phi কিউব কত sin phi, তারপর কত আমাদের d phi। তাহলে ফাইনালি এখানে আমরা যেটা করব, যদি পূরণ করে দিই তাহলে 8 দুগুণে 16 পাই a কিউব বাই কত আমাদের 3। আচ্ছা, আর এখানে cos phi, এটার উপর তো কিউব থাকবেই, আর আমরা d দিয়া যদি আগের মতো cos phi লিখি, d of cos phi, এটার উপর কত, 0 to π/4। এখন একটা মজার বিষয় যে d of cos phi, এটা যদি আমরা একটু লিখে নিই যে d of কত cos phi, d of cos phi মানে আমাদের কত, cos phi এর ডিফারেন্স, তাহলে মাইনাস কি sin phi d phi। কিন্তু আমাদেরকে এখানে কি আছে, sin phi d phi, মাইনাসটা এক্সট্রা, তাহলে ওই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিই, এই মাইনাসটা আমরা কি করলাম, সামনে দিয়ে দিলাম। তো আশা রাখি ব্যাপারটা বুঝতে পেরেছেন। মানে d দিয়ে cos phi লিখলে আমাদের কত হয়, মাইনাস sin phi। এই মাইনাস, যেহেতু উপরে মাইনাস নাই তাহলে একটা মাইনাস দিয়ে এই পুরো বিষয়টাকে একটু ব্যালেন্স করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা কত লিখব, মাইনাস 16 পাই a কিউব বাই 3, আর এটা জেড কিউব ডিজেড, তাহলে কি হবে আমাদের cos phi, এটার উপর হবে আমাদের 3 + 1 মানে 4, আর নিচে কত আমরা 4, এটার উপর আমরা কত বসাই দেব, 0 to π/4। আচ্ছা, এখন আমরা cos phi এর পরিবর্তে শুধু π/4 বসাই দেব। তাহলে আমাদের এখানে এটা আমাদের এখানে যা থাকবে, তাহলে মাইনাস 16 পাই a কিউব বাই 3, এখানে phi এর পরিবর্তে যদি π/4 বসাই তাহলে cos 45 মানে cos π/4, এটার উপর হলো 4, আর নিচের 1/4 এটাকে এইভাবে লিখলাম আমরা 1/4 মাইনাস, আমরা যদি cos 0 বসাই তাহলে cos 0 এর মান কত হবে 1, তাহলে 1/4। এখানে যদি 0 বসাই cos 0 এর মান হলো 1, 1 এর উপর 4 দিলে হলো 1/4। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটু যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 16 পাই a কিউব বাই হলো 3, আর এখানে cos মানে 1/√2, তার উপর হলো কত 4 ইন্টু 1/4 মাইনাস 1/4। আচ্ছা, তাহলে এটা আমাদের হবে কত, এটা আমাদের হবে মাইনাস 16 পাই a কিউব বাই 3, এটাতে আমাদের কত, √2/4 হলে এটা 1/4, তাহলে 1/4 গুণ করলে কি হয়ে যাবে আমাদের 1/16 মাইনাস কত 1/4। তো ফাইনালি এটাকে লসাগু করলে আমরা একটু যদি কাজ করি তাহলে আমরা লিখতে পারি কত, আচ্ছা এই ব্যাপারটা আমরা একটু আরেকটু নিচেই করি, হ্যাঁ নিচেই করি, তাহলে মাইনাস 16 পাই a কিউব বাই 3, এখানে যদি 16 লসাগু নেই তাহলে আমাদের কত হয় 1 মাইনাস কত আমাদের 4, তাহলে মাইনাস 16 পাই a কিউব বাই হলো 3
ইন্টু হলো -3 বাই হলো 16, তাহলে ফাইনালি 16 16 কাটা 3 3 কাটা -7 কাটা, তাহলে ফাইনালি যেটা আসলো পাই a কিউব। এটাই আমাদের কি এই ম্যাথটার অ্যান্সার। তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা নেক্সট অর্থাৎ এই ক্লাসের সর্বশেষ ভিডিওটা আমরা করব, সর্বশেষ ম্যাথটা করব। এটা আমাদের কত? উদাহরণ 19, এক্সাম্পল 19। আচ্ছা, তাহলে এক্সাম্পল 19 আমাদের কি দেওয়া আছে? উদাহরণ 20 আর কি, উদাহরণ 20 আমাদের কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন 0 to 1, তারপর আমাদের কত আছে? 0 to 1 minus x, 0 to 1 minus x, ইন্টিগ্রেশন 0 to 1 minus y স্কোয়ার, তারপর আমাদের কত আছে? z dz dy, তারপর dx। এটার মান বের করতে হবে। এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স কততে আসছিল? আমাদের 2004 সালে আসছিল, 2004 সালে আসছিল। তো আমরা ম্যাথটা সলভ করি। তাহলে এখন আমরা আর কিছু লিখলাম না, সরাসরি এটা লিখলাম। তাহলে 0 to 1, 0 to কত আমাদের? 1 minus x, এটা আমরা যা আছে তাই লিখলাম। এখানে যেহেতু z dz, তাহলে z এর ইন্টিগ্রেশন আমরা কত জানি? z স্কয়ার বাই 2, এটার উপর আমরা কত বসায় দেব? 0 to 1 minus y স্কয়ার dy dx। আচ্ছা, এখন 0 to 1, 0 to কত আমাদের? 1 minus x, আর হাফটাকে যদি বের করে নিয়ে আসি, হাফ জেডের পরিবর্তে যদি আমরা 1 minus y স্কয়ার বসাই, তাহলে 1 minus y স্কয়ার এটার উপর স্কয়ার, আর জেডের পরিবর্তে 0 বসাই সেটা 0, সেটা আর আমরা লিখলাম না, dy dx। আচ্ছা, এখন আমরা 1 minus y স্কয়ার এটাকে সূত্র যদি করে দিই, তাহলে 0 to 1, 0 to কত আছে আমাদের? 1 minus x, হাফ তো থাকলোই। এটাকে যদি আমরা সূত্র করে দিই, তাহলে কি লিখতে পারি? 1 minus 2ab প্লাস কত? b স্কয়ার মানে y4, এর উপর dy dx। আচ্ছা, এখন যদি আমরা এটা আমাদের যা আছে 0 to 1, আর এটাকে যদি y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আচ্ছা এটা আমরা পূরণ করে দিই। হ্যাঁ, পূরণ করে দিয়ে দেন আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, আর হাফটাকেও বের করে নিয়ে আসতে পারি। কিন্তু তাহলে হাফটাকে যদি বের করে নিয়ে আসি, পূরণ না করে হাফটাকে সবার আগে নিয়ে আসলাম, এখানে তাহলে কি থাকে? 1 আমাদের। তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত আমাদের? y, 1 এর ইন্টিগ্রেশন y মাইনাস 2 তো থাকলোই, y কিউবের y স্কয়ার ইন্টিগ্রেশন y কিউব বাই 3 প্লাস y4 এর যে ইন্টিগ্রেশন সেটা কত আমাদের? y5 বাই 5। তো এটার উপর আমরা আবার কি বসাই দিলাম? 0 to 1 minus x, আর আমাদের যথারীতি dx তো থাকবে। আচ্ছা, এখন হাফ এটার মানটা আমরা বসাই দিই। মানটা যদি বসাই, y এর স্থলে 1 minus x, তারপর মাইনাস কত? 2/3, y এর জায়গায় 1 minus x হোল কিউব প্লাস 1/5, y এর জায়গায় 1 minus x হোল টু দি পাওয়ার কত? 5। আচ্ছা, আর y এর জায়গায় যদি আমরা 0 বসাই, খেয়াল করুন, মাইনাস দিয়ে আমরা কি করব? y এর জায়গায় 0 বসাবো, তাহলে এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, তাহলে সেই 0 আর আমরা লিখলাম না। এখন এর সাথে কি আমাদের একটা dx আছে, এবং এটা কত আমাদের? 0 to 1। আচ্ছা, আশা রাখি বুঝতে পেরেছেন। এখন আমরা ফাইনালি যেটা করব, এই পুরো ব্যাপারটাকে আবার x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তাহলে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হাফ থাকবেই, আর 1 minus x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, তার মানে 1 এর ইন্টিগ্রেশন যদি করি, তাহলে আমাদের হবে x মাইনাস x এর ইন্টিগ্রেশন কত? x স্কয়ার বাই 2 মাইনাস 2/3 থাকবেই, আর 1 minus x হোল কিউব এটার যে আমাদের ইন্টিগ্রেশন সেটা আমাদের কত? 1 minus x তার টু দি পাওয়ার 4, নিচে কত আমাদের? 4 প্লাস 1/5 থাকবেই, 1 minus x হোল টু দি পাওয়ার 6 বাই কত? 6, এবং এটার উপর কত বসবে? ফাইনালি 0 to 1 বসবে। মানে আমরা 1 minus x কে যদি আমরা z ধরি, তাহলে z টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন, আমরা তো জানি যে x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশন সেটা আমরা কত লিখি? x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ কত? n প্লাস 1। তো হিসেবে যদি আমরা 1 minus x হোল টু দি পাওয়ার 5 এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা কি লিখতে পারবো? 1 minus x হোল টু দি পাওয়ার কত? 6/6। কিন্তু একটা জিনিস এখানে আমরা একটু ক্লিয়ার করি, যে 1 minus x এটাকে যদি 6/6 হবে, কিন্তু 1 minus x আমাদের আসল না। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি শুরুতে, তাহলে কত আসবে? -1, উল্টায় দিলে কি আসবে? সেই -1। তাহলে এই মাইনাসটা আমরা এখানে লিখে দিই। ক্লিয়ার ব্যাপারটা? যে আমরা 1 minus x এর যদি ইন্টিগ্রেশন করি হোল টু দি পাওয়ার 5, 1 minus x হোল টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করলে 1 minus x হোল টু দি পাওয়ার 6/6, কিন্তু 1 minus x তো যেহেতু আসল না,
তাহলে শুরুতে ডিফারেন্সিয়েশনগুলো আসবে -1, উল্টায় দিলে হবে আবার সেই -1, মানে -1কে উল্টায় দিলে তো -1ই হবে, সেই মাইনাসটা আমরা এখানে লিখে দিই, সেটা আমরা এখানে লিখে দিই। এখানে কিন্তু আমরা সেটা লিখি নাই, তাহলে আমরা কি লিখবো, এখানে মাইনাস লিখব। আর এখানেও কিন্তু একটা কি আসবে আমাদের, এখানেও কিন্তু আমাদের একটা মাইনাস আসবে, ওই মাইনাসটা এখানে আমরা দিয়ে দিলাম, তাহলে কি হবে, প্লাস আসবে। আসলে কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা ফাইনালি এক্স এর জায়গায় 1 বসাই দিব। তাহলে আমাদের এক্স এর জায়গায় 1 আর কত বসাই দিব, আমরা 0 বসাই দিব। তাহলে হাফ, প্রথমে যদি আমরা এক্স এর জায়গায় 1 বসাই তাহলে 1 মাইনাস কত আসবে, হাফ, তারপর প্লাস এই 2 দ্বিগুণের 4, তাহলে 1/6, এক্স এর জায়গায় যদি 1 বসাই 1 এর উপর 4 দিলে সেটা 1, আর আমাদের মাইনাস কত 1/30, 1/30 এক্স এর জায়গায় 1 বসালে কত আসবে, এটা 0, 1 বসালে কত আসবে, 0 আসবে। আর এখানে যদি এক্স এর জায়গায় 1 বসাই এটাও কিন্তু 0 আসবে। এটা আমরা শূন্যটা কোথায় লিখবো, আচ্ছা কাটাকাটি করতে 1/6 ইন্টু 0, তাই না, 1/6 ইন্টু 0 ইন্টু 0 আর মাইনাস, ওকে। আচ্ছা, এটা আমরা করলাম, কাজটা করলাম, করার পরে আমরা এক্স এর জায়গায় আবার কত বসাই দিব, 0 বসাই দিব। 0 বসাইলে আমাদের কত আসবে, এই অংশটুকু, এই দুটো অংশ 0, তাই না, তাহলে 0 মাইনাস 0 প্লাস এটা কত হবে, 1/6, 1/6, 0 যদি বসাই এক্স এর জায়গায় 1 এর উপর 4 মানে কত 1, মাইনাস 1/30 ইন্টু এখানে যদি এক্স এর জায়গায় 0 বসাই এটা আমাদের 1 আসবে। এই হলো ব্যাপার। আচ্ছা, এখন আমরা এটাকে একদম সিম্পলিফাই করে দেই, তাহলে হাফটা থাকবে, 1 থেকে হাফ বাদ দিলে এটা হবে হাফ, এই অংশটুকুতে হাফ আর একটু 0 আমাদের, আর মাইনাস 1/6 মাইনাস হচ্ছে প্লাস 1/30। আচ্ছা, এই হলো ব্যাপার। আচ্ছা, এখন টোটালটার মধ্যে আমাদের কত, 3 যদি আমরা লসাগু নিই, হাফ, টোটালটার মধ্যে 2 36, 2 6 30, এটা লসাগু কত আমাদের, এটা লসাগুটা হলো 2 6 30, এটা লসাগুটা কত আমাদের, 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 15 দুগুণে 30, আবার যদি 1 সরি 3 হবে এটা, তাহলে 3 1 5, তাহলে 3 5 30 লসাগু। তাহলে আমরা ফাইনালি যদি এটা 30টা লসাগু নিই তাহলে কত আসবে, 15 মাইনাস কত 5 প্লাস কত 1, তাহলে না হাফটা থাকবেই, হাফ, 15 একে 16, 16 থেকে 5 বাদ দিলে 11/30, তাহলে ইন্টু কত হবে আমাদের 11/30, ফাইনালি আমাদের কত আসলো 11/60। এটাই আমাদের কি এই ম্যাথটার অ্যান্সার। তো অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে এই অধ্যায়টা আমরা 2-3টা লেকচারে শেষ করব, কিন্তু অঙ্কের পরিমাণ এত বেশি, আমরা শুধুমাত্র 20 নম্বর পর্যন্ত আসছি। আমাদের কিন্তু টোটাল অনেকগুলো ম্যাথ আছে, এই বইয়ের উদাহরণেই কিন্তু অনেকগুলো ম্যাথ আছে। তো উদাহরণে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40টার মতো ম্যাথ আছে, 41টা ম্যাথ আছে। তো আমি 2টা লেকচারে, ক্লাস 1 আর ক্লাস 2, এই 2টা লেকচারে আমরা 20 পর্যন্ত আসলাম। তো আজকে পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে 20-এর পর থেকে শুরু করবো আর কি। আমরা উদাহরণ 21টা আসে নাই, এটা আপনারা নিজেরা করতে পারবেন, আমরা উদাহরণ 22 থেকে শুরু করবো পরের ক্লাসে। তো আজকে এই পর্যন্তই। তো আশা রাখি ধৈর্য নিয়ে আপনারা যদি ক্লাসটা দেখেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে উপকৃত হবেন। তারপর যদি আপনাদের বোঝায় কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার।